নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর, কেননা কৃষক বন্ধু নতুন প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন তার একটি সম্ভাব্য ডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ও কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেখানে ইতিমধ্যে পরিবর্তন চলে এসেছে। তো যে সমস্ত কৃষকদের এই স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে তারাও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের রাজ্য সরকার রাজ্যের কৃষকদেরকে চাষবাসে সাহায্য করার উদ্দেশ্যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পটি চালু করেন। এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে বছরের দুটি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিকভাবে সহায়তা করে থাকেন। এবং এই দুটি কিস্তি, একটি হলো খারিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম। আর এই খারিফ মরশুমের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে 31শে আগস্ট পর্যন্ত, এবং রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 29 কিংবা 28 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট টাইমের ভিতরেই কিন্তু এই দুটি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। এবং 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা 12ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। এবার আপনাদের সকলের মনে একটাই প্রশ্ন যে নভেম্বর মাস পড়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। তো এই রবি মরশুমের টাকাটি আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? তো দেখুন বন্ধুরা, আগামী কয়েক বছর ধরে এই কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা, সেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে 2024 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, 2022 সালে ডিসেম্বর মাসে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে 2023 সালে ডিসেম্বর মাসে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। আর এই 2024 সালে যেহেতু নভেম্বর মাস পড়ে গিয়েছে এবং নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত যেহেতু উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে, সেই জন্য নভেম্বর মাসে কোনোভাবেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া সম্ভব নয়। তাই এই 2024 সালেও সেই আগের বছরগুলি অনুযায়ী ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি ক্রেডিট হবে। তো বন্ধুরা, এই 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ডেট এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে অফিসিয়ালভাবে কোনো ডেট ঘোষণা করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে যদি কোনো ডেট ঘোষণা করা হয় সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, বা আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসলো কিনা সেটিও আপনারা কিভাবে দেখবেন। তো এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা কৃষক বন্ধু লিখে সার্চ করে দেবেন। কৃষক বন্ধু লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম যে লিঙ্কটি আছে সেটিতে আপনারা ক্লিক করে দেবেন।
সেটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরে নথিভুক্ত কৃষকের তথ্য, তারপরে দেখতে পাবেন যে কৃষি বিভাগ। এখান থেকে আপনারা নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করে দেবেন। এখানে নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরও একটি নূতন পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সিলেক্ট অপশান থেকে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেভিআইডি, মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের যে আইডি কার্ড নাম্বার সেটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। সেটি বসিয়ে দেওয়ার পরে আই অ্যাম নট এ রিবুট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু শো করবে। সর্বপ্রথম আপনার কেভিআইডি, তারপর আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, তারপর আধার নাম্বার, তারপর আপনার নাম, তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার ভিলেজ, তারপরে আপনার যে জমির পরিমাণ সেটি দেখতে পারবেন। তারপরে যে মেন অপশান সেটি হলো ট্রানজ্যাকশান স্ট্যাটাস। সেই ট্রানজ্যাকশান স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে গেলে সর্বপ্রথম কিন্তু এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটি পরিবর্তন হয়। এখানে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটি অ্যাকাউন্ট ভ্যালিড বা এডিএ আপলোডেড চলে এসেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় চলে এসেছে। আর বন্ধুরা, যদি এই ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটিতে আপনাদের এই রকম ডিলেট ফার্মার শো করে, তাহলে আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আর পাবেন না। আর যদি এই স্ট্যাটাস চেক করার সময় আপনাদের নো রেকর্ড ফাউন্ড শো করে, তাহলেও কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি আপনারা আর পাবেন না। বন্ধুরা, আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি আপনারা নিজের মোবাইল ফোন থেকে আপনারা নিজেরাই চেক করে দেখে নিতে পারবেন। আর আপনারা কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন সেটিও আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে আপনারা নিজেরাই জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে বা এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো ডেট সরকারের পক্ষ থেকে ঘোষণা করলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আরও নূতন নূতন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।